আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করছি। নির্বাচনে আমার নমিনেশন বৈধ হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি নির্বাচনটা আমি কেন করতে চাচ্ছি? এই নির্বাচনী এলাকায় গত 20 বছর ধরে আমি কাজ করছি। এই এলাকার মানুষের সুখে দুঃখে, নেতা কর্মীদের সুখে দুঃখে, বিপদে আপদে, মামলা হামলা সবসময় কাছে ছিলাম। ষড়যন্ত্রের মুখে আমি আমার নমিনেশন যখন দেয়নি বা পাইনি, তখন নেতা কর্মীরার চাপেই পড়ে আমি, এবং তারাও অসহায় হয়ে যাচ্ছিল যে আমরা কার কাছে, যার এত 20 বছর ধরে যার সাথে মিশলাম আপনি থাকবেন না। এবং আমি কুমিল্লাতে আমার রাজনীতির প্রধান একটাই উদ্দেশ্য, যে কুমিল্লা থেকে কুমিল্লাটাকে চাঁদাবাজ মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, টেন্ডারবাজ মুক্ত করা, এক কথায় অন্যায় মুক্ত করাই আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য। আমি দেখলাম সাধারণ মানুষ এবং নেতা কর্মীরা আমাকে চাচ্ছে, যার কারণে আমি, যেহেতু দলীয় নমিনেশন আমাকে দেওয়া হয়নি, যদিও তার আগে 2টা নির্বাচন আমি করেছি, আমি স্বতন্ত্র নির্বাচন করেছি, প্রার্থী হিসাবে নিজকে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, আজকে নমিনেশন পেপারও ওকে হয়ে গেছে। আমি বিশ্বাস করি কুমিল্লার জনগণ আমাকে ভোট দেবে, কারণ কুমিল্লার মানুষ একটা সুন্দর, সুশৃঙ্খল, শান্তির প্রিয় কুমিল্লাবাসীরা, এরা টায়ার্ড হয়ে গেছে চাঁদাবাজ টেন্ডারবাজের কাছ থেকে, একেবারে কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি কারণে। আমি মানুষ, আমি ফেরেশতা নই, তবে আমার জীবনে আমি এই ধরনের অন্যায়কে, অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে, নিজে অন্যায় থেকে দূরে থাকি এবং অন্যায়কারী আমি সৃষ্টি করি না। আমার স্বপ্ন একটাই, আগামী দিনে কুমিল্লাবাসীকে একটা সুন্দর কুমিল্লা উপহার। এই জন্য আমি আজকের এই নির্বাচন। আজকে এর আগেও একজন প্রার্থী প্রশাসনের যে নির্বাচনের অভিযোগ নিয়ে তিনি অভিযোগ করলেন যে প্রশাসন একটা পাক্ষিক আচরণ করছে। তো আপনি একজন প্রার্থী নিজেও একটা অভিযোগ করেছেন এবং সেটি খারিজ করে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এমন আচরণ কিভাবে দেখছেন? আমি, দেখেন, আমরা নমিনেশন পেপার একটা আইনের ব্যাপার। উনি আমার প্রতিদ্বন্দ্বী, আমরা কেউ শত্রু না, কিন্তু আইনের গতিতে চলবে। আমার আইনি অধিকার যা, আমার যতটুকু আইনি অধিকার, ওটা আমি চেষ্টা করবো আদায় করার জন্য। আপনি দেখছেন আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি অবজেকশন দিয়েছি, ওকে অবজেকশনের পরে আমি আমার লয়ারকে বলছি কথা বলার জন্য, লয়ার কথা বলছে। আমার এটার ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকতো উনি অবজেকশন দিত, এটা তো লিগ্যাল, এটা অন্যায় কিছু নয়, তাই নয় কি? কিন্তু ওনার সাথে তো আমার গুড বাই রিলেশন আছে। কিন্তু এর অর্থ এই নয় যে কোনো অন্যায় আমার দৃষ্টিতে যদি অন্যায় মনে হয়, অবশ্যই আমি সেই অন্যায়ের প্রতিবাদ করবো, স্বাভাবিক। বিএনপি থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই বিএনপি থেকে যারা স্বতন্ত্র নির্বাচন করছে, পত্রিকার ভাষা যাদেরকে বিদ্রোহী বলা হয়, তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সাথে আপনার আসলে কি ধরনের কথাবার্তা হয়েছে? যেহেতু আপনার নামে আমরা বহিষ্কারাদেশ পাইনি, কেন্দ্রের সাথে কি আপনার কোনো লিয়াজও আছে, বা কেন্দ্র থেকে কোনো গ্রিন সিগন্যাল নিয়ে কি আপনি নির্বাচনটা করছেন? না, এমন কিছু না, এমন কিছু না। কেন্দ্র যখন যাকে নমিনেশন দেবে ওইটাই সঠিক। তবে হ্যাঁ, আমাকে নমিনেশন দেওয়া হয়নি, যেহেতু বহু বছর এই কুমিল্লার আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, নেতা কর্মীদের পাশে আমি ছিলাম। স্বভাবত এই লোকাল লোক যারা আছে তাদের, বা অন্য যারা আছে তাদের আমার প্রতি একটু ভালোবাসা থাকতেই পারে, এটা স্বাভাবিক। বাট কেন্দ্রের নমিনেশন যেটা দিচ্ছে, আমি আবারও বলতেছি, আমি দলের বিরুদ্ধে নই, আমি কোনোদিনই দলের বিরুদ্ধে নই, দলের নেতা নেত্রীর বিরুদ্ধে নই। এবং আজকে এই মুহূর্তে আমি কেন নির্বাচন করছি ওটা আপনাদেরকে বললাম।
আমি অতীতে সারা জীবন আমি বিএনপির কর্মী ছিলাম, এখনো আছি, আগামী দিনে আমি বিএনপির পাশ করলেও আমি বিএনপির কাছে চলে যাব, এটাই স্বাভাবিক। ভাই, দল তো সাংগঠনিকভাবে অনেকই জেলা থেকে যারা নির্বাচন সদন্ত করতেছে তাদেরকে বহিষ্কার করতে সিদ্ধান্ত নিতেছে। আপনার বেলায় যদি দলের সিদ্ধান্ত নেয় তাহলে তো নির্বাচন মাঠে থাকবে। দলের যেটার যেভাবে দল সিদ্ধান্ত নেওয়ার কথা, দল তো ওইভাবে নেবেই। আমি প্রশ্নটা এই জন্য দেখবেন, হ্যাঁ, সিদ্ধান্ত নিলেও নির্বাচনী মাঠে থাকবেন। আমি তো আশা করছি তাই, এই জন্যই তো আমি নমিনেশন সাবমিট মাঠে করছি। একটা কথা আছে যে হাজী ইয়াসিন কেন্দ্রের সাথে অনুমোদন নিয়ে ইলেকশনটা করছে, এই জন্য তাকে বহিষ্কার করা হচ্ছে না। আমরা আসলে ওই বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য